ইতিহাস ভারতীয় ক্রিকেট টিমের 2026 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট টিম জুয়ারজাই ম্যাচে ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনাল ছিল কার্যত এবং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচে 5 উইকেটের ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের এবং 2026 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট টিম দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, যত প্রশংসা করা হবে কম হবে। সঞ্জু স্যামসনের ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করেছেন 50 বলে 97 রানের নট আউট ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন সঞ্জু স্যামসন এবং 5 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম। 2026 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে আমাদের ভারতীয় ক্রিকেট টিম রেকর্ড রান চেস করেছে। টি20 বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় ক্রিকেট টিম 196 রান চেস করেছি আমরা এবং 2026 টি20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলা হবে ইডেন গার্ডেন্সে। 4 মার্চ সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ক্রিকেট টিম মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট টিম ওয়াংখেড়ে স্টেডিয়ামে 5 মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল আমরা দেখতে পারবো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট টিম কি পারবে ইংল্যান্ডকে পরাজিত করতে এবং 2026 টি20 বিশ্বকাপে ফাইনালে জায়গা সুনিশ্চিত করতে এবং আমরা কি পারবো টাইটেল ডিফেন্ড করতে ঘরের মাঠে? আর মাত্র দুটো ম্যাচ বাকি, সেমিফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং এরপর ফাইনাল আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু জুয়ারজাই ম্যাচে কি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স সঞ্জু স্যামসনের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বড় স্কোর করেছে। আমরা কিন্তু আগেই আলোচনা করেছিলাম যে 200 রানের উইকেট এই ইডেন গার্ডেন্সের এই ম্যাচের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজ 195 রান করে 4 উইকেটের বিনিময়ে এবং তার জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় ক্রিকেট টিম 5 উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। আমাদের ওপেনার অভিষেক শর্মা আবারও ব্যর্থ। দুটো ম্যাচ সেমিফাইনাল এবং ফাইনাল, আশা করব যে এক ম্যাচে তিনি ম্যাচ উইনিং পারফরমেন্স করবেন, বড় স্কোর করবেন, জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজ যখন প্রথমেই ক্যাচ মিস করেছিল পাওয়ার প্লেতে অভিষেক শর্মা, মনে হয়েছিল যে আজ অভিষেক শর্মার অফ ডে এবং ফিল্ডিং করার সময় দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছেন এবং ব্যাট হাতে পারফরমেন্স করতে ব্যর্থ। 11 বলে 10 রান করে আউট হয়েছেন ঈশান কিষানও। মাত্র 6 বলে 10 রান করে ঈশান কিষান আউট হয়েছেন, কিন্তু ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ওপেন করতে নেমে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর, ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পর সঞ্জু স্যামসন ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন 50 বলে 97 রানের দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্স এবং ভারতীয় ক্রিকেট টিম আজকে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের 16 বলে 18 রান, তিলক ভার্মার গুরুত্বপূর্ণ 15 বলে 27 রানের ইনিংস, হার্দিক পান্ডিয়া 14 বলে 17, যদিও জীবনদান পেয়েছিলেন তারপরেও ম্যাচ ফিনিশ করতে পারেননি, কিন্তু দায়িত্ব নিয়ে সঞ্জু স্যামসনের ম্যাচ উইনিং পারফরমেন্স এবং শেষে ব্যাটিং করতে নেমে শিবম দুবের ব্যাট থেকে আমরা বাউন্ডারি দেখেছি। 4 বলে 8 রানের নট আউট ইনিংস এবং ভারতীয় ক্রিকেট টিম 2026 টি20 বিশ্বকাপের সেমিফাইনালে। আর মাত্র দুটো ম্যাচ বাকি, তাহলে রেকর্ড গড়বে, ইতিহাস গড়বে ভারতীয় ক্রিকেট টিম। ঘরের মাঠে টি20 বিশ্বকাপে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন, টাইটেল ডিফেন্ড করতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের ভারতীয় ক্রিকেট টিমকে পারবে? প্রথমে আমাদের লক্ষ্য সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত কি পারবে শক্তিশালী ইংল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরাজিত করতে? কি মনে হচ্ছে আপনাদের? আমরা কি পারবো ঘরের মাঠে টাইটেল ডিফেন্ড করতে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।